এক্সেস লেখো, এই যে সূত্রগুলা, এই 9টা সূত্র কিন্তু আমরা শিখে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ, আগেও করছি। এখন তোমাদের একটা জিনিস বলি, এতক্ষণ ধরে আমরা কি শিখলাম, সেখানে সেগুলো কিভাবে আসে। এখন হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা কিভাবে মনে রাখবো। ঠিক আছে, মানে আমাদের চ্যালেঞ্জটা কি, যে ভাই আমরা কিভাবে মনে রাখবো। তো দেখো, দেখো সিরিজ 1 একটা সেরকম দেখতে, ডিএক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ছিল, ডিএক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল, ডিএক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ছিল। সিরিজ 1 কিন্তু বলছিলাম। দেখো সিরিজ 1টা এখানে ভালো করে থাকো, এর মান হচ্ছে যদি 1 হয়, তো এটা কেমন দেখতে আসতো, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার আসতো না? ভালো করে শোনো, এটা ভালো করে শোনো, সবাই দেখা বাদ দাও, আমার কথা শোনো। ডিএক্স বাই এরকম হতো, এর মান যদি 1 হতো, তাহলে কি 1 প্লাস এক্স স্কয়ার আসতো না? এটা সূত্রটি, এটা তোমরা সবাই জানো যে ভাই এটা tan ইনভার্স এক্স আসে ইন্টিগ্রেশন করলে, তাই না? এটা কি ইন্টিগ্রেশন করলে কি আসে, tan ইনভার্স এক্স আসে। এইটুকু কি সবাই একমত আমার সাথে? এটা ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স এক্স আসে। তাহলে তুমি বলতে পারো যে ভাইয়া এই ফর্মুলাটা tan ইনভার্সের ফর্মুলার মতোই দেখতে, কিন্তু এই 1 এর জায়গায় এ আছে, 1 এর জায়গায় কি আছে, এ স্কয়ার আছে আসলে। তাহলে তোমার এখানে এ স্কয়ার থাকলে মনে রাখবা এক্স্যাক্টলি tan ইনভার্সের মতো এটা অ্যান্সার আসবে। কিন্তু যদি এই 1 এর জায়গায় এ স্কয়ার থাকে, তাহলে 1 বাই এ আসবে, এখানে এক্স বাই এ আসবে, আর বাকি সব আগের মতো। বুঝা গেছে কথাটা? যে ভাইয়া যদি হচ্ছে এখানে 1 থাকতো এর জায়গায়, তাহলে এটা tan ইনভার্সের সূত্র হয়ে যেত। তাহলে কি বলে, এর জায়গায় যদি 1 থাকে, যদি tan ইনভার্সের সূত্র হয়, এখানে এ স্কয়ার থাকলেও এটা tan ইনভার্সের সূত্র হবে। জাস্ট এখানে কি 1 বাই এ, এখানে আসবে এক্স বাই এ। ক্লিয়ার সবার কাছে? মনে থাকবে এটা? আশা করি মনে থাকবে। এবার দেখো, এই দুইটার জন্য একটা কমন ফর্মুলা আছে। ফর্মুলার ফরম্যাট হচ্ছে এরকম, 1/2 এ লন সামথিং কিছু একটা প্লাস সি। এর জন্য কমন ফর্মুলা কি, 1/2 এ লন কিছু একটা প্লাস সি। সেই কিছু একটা আমাদের জানা লাগবে। দেখো 1/2 এ এখানেও হবে, 1/2 এ এখানেও হবে, লন কিছু একটা, লন কিছু একটা প্লাস সি। আর তুমি কি চিন্তা করবা, তুমি চিন্তা করবা যে ভাইয়া এই লগারিদমের মধ্যে কিভাবে হবে। তোমরা ডিকশনারি অর্ডার মানে অ্যালফাবেটিক অর্ডার যদি থাকে, যেমন অ্যালফাবেটিক্যালি এ আগে আসে এক্স পরে আসে, অ্যালফাবেটিক্যালি এ আগে আসে এক্স পরে আসে, যদি অ্যালফাবেটিক অর্ডারে থাকে, তাহলে উপরেরটা হবে হচ্ছে তোমার প্লাস, নিচেরটা হবে তোমার হচ্ছে মাইনাস। আর অ্যালফাবেটিক্যালি এক্স পরে আসে এ আগে আসে এ, তাহলে এখানে যদি অ্যালফাবেটিক অর্ডার ব্রেক করে, তাহলে উপরেরটা হবে হচ্ছে তোমার মাইনাস এবং নিচেরটা হবে তোমার হচ্ছে প্লাস। ঠিক আছে, এটা তুমি লিখে রাখতে পারো, অ্যালফাবেটিক হলে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস। নন অ্যালফাবেটিক হলে, নন অ্যালফাবেটিক হলে উপরে মাইনাস নিচে প্লাস। মনে থাকবে এটা? ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি ঘটনাটা? যে 1/2 এ লন হবে, তার মধ্যে কিছু একটা থাকবে, উপরে কিছু একটা থাকবে, নিচে কিছু একটা থাকবে। তাহলে মনে রাখতে হবে যে ভাই এটা তো উৎপাদকে বিশ্লেষণ করলে এ প্লাস এক্স আসে আর এ মাইনাস এক্স আসে। তাহলে মনে রাখবে অ্যালফাবেটিকে থাকলে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসে, এক্স প্লাসে এক্স মাইনাসে। অ্যালফাবেটিক হলে যেহেতু না, উপরেরটা হবে মাইনাস নিচেরটা হবে প্লাস। মনে থাকবে এটা? এটা কিন্তু মনে রাখার সিস্টেম বলতেছি, ঠিক আছে? আমরা কিন্তু মনে রাখার সিস্টেম বলতেছি, এটা কিন্তু কোনো ইয়া না যে তোমার হচ্ছে মানে অ্যালফাবেটিক হইছে বলে এরকম হচ্ছে। ইটস জাস্ট এ টেকনিক টু রিমেম্বার। ঠিক আছে, যে অ্যালফাবেটিক যদি হয়, দেখো 1/2 এ 1/2 এ লন লন প্লাস সি শুধু একই। এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, এ প্লাস এক্স এ মাইনাস এক্স। অ্যালফাবেটিক অর্ডার মেনটেন করলে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, অ্যালফাবেটিক অর্ডার না মেনটেন করলে উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস। ক্লিয়ার? ওকে, আশা করি এখন ক্লিয়ার। এখন দেখো ফর্মুলা সিরিজ 2 কি ছিল।